আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে চারপাশে অনেক মানুষ আছে, তবুও মনটা ভীষণ একা? কথা বলার লোক নেই, কাঁধে মাথা রাখার জায়গা নেই, আর মনে হয় আমার পাশে কেউ নেই। আজকের যুগে এই একাকিত্ব খুব পরিচিত, তাই না? পরিবার আছে, তবু মন বোঝার লোক নেই। বন্ধু আছে, তবু গভীর কথা বলা যায় না। এই একা থাকার যন্ত্রণা অনেককে ভেঙে দেয়। কিন্তু প্রশ্ন হলো, একাকিত্ব কি অভিশাপ, নাকি এটাই ঈশ্বরের সঙ্গে গভীরভাবে যুক্ত হওয়ার সুযোগ? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, মানুষ যখন একা হয় তখন ঈশ্বরের দিকে সবচেয়ে বেশি এগোয়। আজ আমরা জানব, কেউ পাশে না থাকলেও কিভাবে আনন্দে শক্ত হয়ে শান্তিতে জীবন চলতে হয়। তাহলে চলুন প্রথমেই জানি, একা থাকা মানেই অসহায় নয়। এটার মানে ঠাকুর কি বলতে চেয়েছেন? আমরা প্রায় ভাবি একাকিত্ব মানেই দুর্বলতা, কিন্তু ঠাকুর বলতেন, গাছ যখন একা থাকে তখনই সে বড় হয়ে আকাশ ছোঁয়। ভিড়ের মধ্যে সবাই থাকে, কিন্তু নিজের ভেতরে ঢুকতে পারে খুব কম মানুষ। তাই একা থাকা মানে নিজের সঙ্গে সময় কাটানো, নিজের মনকে বোঝা, নিজের ভেতরের শক্তিকে চিনে নেওয়া। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যে নিজের সঙ্গে থাকতে পারে না সে কখনোই শক্ত হতে পারে না। একাকিত্ব আমাদের আসলে শেখায়, আমি কে, আমার ভেতরে কি আছে। এবার চলুন জানি, শ্রী শ্রী মা সারদা দেবী একাকিত্ব বলতে কি বুঝিয়েছেন। মা সারদা দেবী কত কষ্টে জীবন কাটিয়েছিলেন। স্বামী সন্ন্যাসী, সংসার নেই, নিজের বলে কিছুই নেই, তবুও মুখে কখনো অভিযোগ নেই। মা বলতেন, সবাই একদিন না একদিন একাই থাকে, তখন যদি ঈশ্বরকে বন্ধু বানানো যায় আর কষ্ট থাকে না। এর মানে এখানে মা আমাদের বোঝাতে চেয়েছেন, মানুষ না থাকলেও ঈশ্বর আছেন। কথা বলার লোক না থাকলেও মাকে ডাকা যায়। চোখের জল ফেললে মাথা ফেলতে দেয় না। আপনি যখন বলেন আমি একা, মা তখন বলেন, না না, তুমি একা নও, আমি আছি। এবার স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে একাকিত্ব। স্বামীজি ছিলেন বজ্রের মতো শক্ত। তিনি বলতেন, একজন মানুষ যদি সত্যের উপর দাঁড়াতে পারে তাহলে সে একা হয়েও অজেয়। তিনি আরও বলেছিলেন, সাহসী হও, নিজের ওপর বিশ্বাস রাখো, মানুষ না থাকলেও চলবে, ঈশ্বর থাকলেই চলবে। এর অর্থ স্বামীজি আমাদের বোঝাতে চেয়েছেন, অন্যের ভরসায় নয়, নিজের শক্তিতে দাঁড়াও। একা থাকলে ভয় পেও না, একাকিত্বকে শক্তিতে বদলে দাও। যখন কেউ পাশে নেই তখনই তুমি বুঝবে তোমার ভেতরে কতটা শক্তি আছে। ঠাকুর বলতেন, একান্তে ঈশ্বর চিন্তা করো, ভিড় ঈশ্বরের পথে বাধা। তিনি একা একা ঘন্টার পর ঘন্টা ঈশ্বরের নাম করতেন। মানুষ না থাকলে তার কষ্ট হতো না, বরং আনন্দ হতো। ঠাকুর আমাদের শেখান,
একা থাকলে নাম জপ করো, মন খারাপ হলে ঈশ্বরের সঙ্গে কথা বলো, ঈশ্বরকে বন্ধু বানাও। ঠাকুর বলতেন, যে একা বসে ঈশ্বরের নাম করতে পারে সে কখনো একা থাকে না। এগুলো আমরা বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করব চলুন জানি। 5টি ছোট্ট অভ্যেস আমাদের প্রতিদিন করতে হবে। সেগুলো হলো, প্রতিদিন 10 মিনিট একান্তে বসুন, ফোন ছাড়া, মানুষ ছাড়া, শুধু নিজে আর ঈশ্বর। মন খারাপ হলে বলুন, হে মা, আজ মনটা ভালো নেই। নিজের সঙ্গে কথা বলুন, নিজের কষ্টকে ছোট করবেন না। অন্যের অপেক্ষা বন্ধ করুন, আনন্দ নিজে তৈরি করুন। নাম জপ করুন, উচ্চারণে হোক বা মনে মনে। আজ যদি আপনি একা হন তাহলে মনে রাখবেন, একা থাকা মানে পরিত্যাগ হওয়া নয়। একা থাকা মানে ভেতরের শক্তিকে খুঁজে পাওয়া। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ঈশ্বর তোমাকে একা করেছেন যাতে তুমি শুধু তাকেই পাও। মা বলতেন, মা থাকতে সন্তান একা হয়। স্বামীজি বলতেন, ওঠো, জাগো, নিজের শক্তিকে চেনো। সবাই না থাকুক, কিন্তু যদি মন শান্ত থাকে তাহলেই সেটা আসল আনন্দ। কিছু না থেকেও যদি মন আনন্দিত থাকে তাহলেই জীবনের সত্যিকারের জয়। এবার একটি প্রশ্ন, আজ একবার নিজেকে জিজ্ঞেস করুন তো, আপনি কি সত্যি একা, নাকি নিজের ভেতরের মানুষটাকেই সময় দেননি? আজ যদি আপনাকে একটি শব্দে নিজের অবস্থাটা বলতে বলা হয় তাহলে সেই শব্দটা কি হবে? কমেন্টে জানাতে ভুলবেন না। আমি অপেক্ষায় থাকব। ধন্যবাদ। আর হ্যাঁ, আপনি একা নন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।